এই যে সংসাররূপী যে কারাগার দুর্গ, এই 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 কারাগারের সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন দুর্গা দেবী। আর এই যারা আমরা সব এই জগতের মধ্যে রয়েছি সকলেই আমরা কয়েদি। কেন না শ্রী ভগবানের পাদপদ্ম বিস্মৃত হওয়ার দরুন আমাদেরকে মায়াদেবী আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ত্রিতাপেতে সর্বদা আমাদের দগ্ধীভূত করছে। এই জন্য এই জগতে যারাই আছেন কেউ বলতে পারবেন না যে আমি 100% 100% সুখী বা 100% আনন্দের মধ্যে আছি, আমার কোনো দুঃখ নাই, এ কথা কেউ বলতে পারবে না। কেননা কারাগারে গিয়ে যদি কয়েদিরা বলে সুপারিনটেন্ডেন্ট সাহেব এখানে আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন, সে কি বলবে? তখন সে বলবে যে তোমরা এখানে এসেছো কেন বুঝতে পেরেছ? তোমরা হচ্ছে ক্রাইম, ক্রিমিনাল, তোমাদের এখানে দণ্ড দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে। তো সুতরাং কারাগারে কি আর তোমাদের সুখ দেওয়া হবে? সুখ দেওয়া হবে না, দণ্ড দেওয়া হবে। তেমনি আমরা শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করব বলে ভগবান তার চরণ থেকে প্রকাশ করেছিলেন, কিন্তু আমাদের জন্মটা হওয়ার পরে মায়াদেবীর এমন প্রভাব, মায়ার প্রভাবে এই পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সম্পর্কেতে সম্পর্কিত হয়ে তোমার শ্রীচরণ ভুলে গেল। ব্যাস, এই যে ভগবানের শ্রীচরণ ভুলে যাওয়ার দরুন, যেটা আমরা কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে তার ভজন করব, কিন্তু কথা দিয়ে কথা আমরা না রক্ষা করে মায়ার প্রভাবে প্রভাবান্বিত হয়েছি বলে তাই ভগবান এই দুর্গাকে পাঠিয়েছেন যে যাও তুমি এদের একটু সংশোধন করবার চেষ্টা করো। এটার জন্য এটা হচ্ছে ভগবানের সংশোধনাগার।